हरे कृष्ण। यथा समस्तलोकानां जीवनं सलिलं स्मितं तथा समस्तसिद्धीनां জীবনম ভক্তিরেষ্যতে। বৃহৎ নারদীয় পুরাণে নারদমুনি বলছেন, জল যেমন সমস্ত মানুষের জীবন, ঠিক তেমনই ভগবানের শুদ্ধ ভক্তি সকল সিদ্ধির জীবন স্বরূপ। তেমনই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। বছরে 24টি একাদশীর মধ্যে আজ আমরা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্যের বিষয়ে জানব। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর সঙ্গে রামচন্দ্রের কি সম্পর্ক রয়েছে? এই একাদশীর নাম কেনই বা এমন হলো ও এই একাদশীর কাহিনী কি এবং সারা বিশ্বের পালনের সময়সীমা কখন? স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী সম্বন্ধে একদিন দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। এই প্রসঙ্গে তিনি যা বলেছিলেন এখন আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সেখানে লক্ষ্মণ ও সীতার সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। তখন দেবী সীতার অনুসন্ধানে শ্রী রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। সেই সময় মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর দেবী সীতাকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আংটি তাকে অর্পণ করে এবং ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান এবং সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে আপনি এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পরম পুরুষ বলে জানতে পারলেন এবং তিনি আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজার লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধ চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন এবং একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ ও নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সারাদিন যাপন করবেন। এরপর রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন।
অতঃপর দেবী সীতাকে প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি অনুসারে যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ ও কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অতএব আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে এই ব্রত আন্তরিকতার সঙ্গে পালন করি। শ্রীকৃষ্ণের মহিমা প্রচারের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং হরি অষ্টয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।